সো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি ভাই সিজনের প্রথম থেকে রিজিয়নে ওঠার জন্য পুশ করে যেতেছি এখন পর্যন্ত। কিন্তু তার মাঝখানে গাইস হঠাৎ করে আমাদের ম্যাচে 3 বার বাংলাদেশ টপ 1 এবং রোস্টেড গেমিং মানে বাংলাদেশ টপ 1 এর ফুল স্কোয়াড পড়া যায়। এন্ড তিনটা ম্যাচে আমি তোমাদেরকে দেখাবো আজকে কি কি হয়েছিল ম্যাচের ভিতরে। ভাই প্রচুর পরিমাণ ইন্টারেস্টিং একটা ভিডিও হইতে যাইতেছে, কারণ ভাই এত বড় বড় স্কোয়াডের সামনে যখন আমরা দাঁড়াই তখন ভাই আমাকে কি একটা অবস্থা হইতে পারে। যদিও গাইস আমি আমার কিন্তু নরমাল স্কোয়াড নিয়ে খেলতেছি না, আমিও গাইস একটা স্কোয়াড নিয়ে খেলতেছি যে স্কোয়াডের প্লেয়াররা আগে এক সময় রিজিয়নে থাকতো, তারাও এই সিজনে হঠাৎ করে রিজিয়ন পুশ শুরু করছে। তো আমিও ভাই তাদের সাথে রিজিয়ন পুশ শুরু করছি। আজকের ভিডিওতে গাইস জাস্ট আমি ভয়েস ওভার করবো, কারণ ভাই ভিডিও বানানোর তেমন বেশি টাইম নাই। যেহেতু গাইস আমার ব্যাকআপ প্লেয়ার কেউ নাই, মনে করো আমি একাই বেশিরভাগ সময় খেলি। তারপরে গাইস আমার এক ভাই আছে, তারা আমি দিয়ে রাখছি বর্তমানে। যাই হোক, এই ম্যাচের লবিতে থেকে আমার টিমমেট আমার বলে রেছিল ভাই এই ম্যাচে বাংলাদেশ টপ 1 পড়ছে, যার কারণে গাইস আমি আমাদের যে জোন পুশার আছে তাদেরকে পিছনে পাঠাই। এখানে গাইস আমরা একবার পিকেতে নেমে যাই বাংলাদেশ টপ 1 এবং রোস্টেড গেমিং এ মারার জন্য। এন্ড দেখো ভাই আশেপাশে কিন্তু বহুত এনিমি নামছে। আমি ভাই কোনো মতে দুইটা গান পাইছি, এন্ড ওয়াল টল মাইরা ভাই এই জায়গায় আইসে ভাই অবস্থা খারাপ, আমার ড্যামেজ খায়া মারে। গাইস কি কইতাম, আমি আকাশ থেকে নাইমা গান নিতে পারি না। এখানে কিন্তু গাইস পিকের ভিতরে ভরপুর এনিমি নামছে, বাংলাদেশ টপ 1 এর ফুল স্কোয়াডও নামছে, কিন্তু ওরা পিছনের সাইডে। এখানে দেখো আমার টিমমেট কিন্তু ভাই রোস্টেড গেমিং এ মাইরা দিয়েছে। সামনে গাইস দুই তিনটা এনিমি ছিল, একটা দেখে ভাই অনলি রেড দিলাম, আরেকটা বই বই দেখে ভাই রিভাইভ দিতেছে, কে জানি নক করে রাখছিল ওটা রিভাইভ দিতেছে। তো আমি তাড়াতাড়ি করে মারতে গেলাম, এখানে ভাই এনিমি ওয়াল টল মেরা বাঁচার চেষ্টা করে, বাট আমি তো ওয়াল টল ভাঙ্গা উড়কি দুরকি যা তার যেমনে পারি যাইতে আমি নকি করে দিছি, এটারও হেডশট মেরা। আমি ভাবছিলাম হয়তো গাইস বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডমেট কেউ থাকবো, বাট এখানে কেউই ছিল না। আরামসে ভাই আমি এখানে দুই তিনটা কিল পাওয়া যাই। তবে গাইস আমাদের দুইটা টিমমেট কিন্তু পিকের ওই সামনের দিকে নামছে, ওরা কিন্তু এখানে রোস্টেড গেমিং এর মারছে। সো আমি এখান থেকে ভাই যাইতে নিছিলাম, আর দিকে আরেকটা এনিমি ভাই সিধা গুতাগুতি শুরু করছে। সো এটারও গাইস দেখে একটা হেডশট লাগাই দিই, দেন আবারও পিক দিয়ে যখনই আমরা মারতে নেই দিকে আরো কিছু বডি ড্যামেজ দিয়ে আমি ওরা নক করে দিই। ওইদিকে কিন্তু আমাদের দুজন টিমমেট অলরেডি শেষ। ভাই বিবেচের স্কোয়াডমেটের জোন পুশারের ভাই খেলা দেখলে মাথা নষ্ট। ওদের স্কোয়াডের ভাই কি হাই লেভেলের জোন পুশার থাকে আমি জানি না, জাস্ট মনে করো মোর আর রিভাইভ দেয়া দেয়, মোর আর রিভাইভ দেয়া দেয় ভাই। এগুলো দেখে আমার কাছে পুরো অবাক লাগে। এখানে ভাই আমার কাছে টোকেন ছিল, যার কারণে আমি টিমমেটদেরকে রিভাইভ দিতে নিছিলাম। রিভাইভ তো কোনো মতে দিয়ে দিয়েছিলাম, বাট দুইটা এনিমি গাইস আমার স্কাইলার মাইরে একবারে যেমনে পারে তেমনে ভর্তা বানায় দিছে, কোনো মতেই বাঁচতে পারলাম না। তবে গাইস কতক্ষণ পরে আমার টিমমেট আকাশ থেকে নেমে কিন্তু ওই দুইটারে মাইরে এখানে আমার আবারও রিভাইভ করে দেয়। আমিও গাইস গাতারের মতো আবারও পিকেতে নামি। আর এখানে দেখো ভাই আমার যে দুজন টিমমেটরা আমি রিভাইভ দিয়েছিলাম ওরা কিন্তু আবারও মরে গেছে। এখানে গাইস হইতাছিল কি এনিমি দুইটা বারবার এখানে নামতেছে, আর আমাদের টিমমেটরা বারবার এখানে নামতেছে। ওরা একবার মারতেছে, আমরা একবার মারতেছি। এখানে দেখো ভাই ওরা কিন্তু মাইরা দিছে, এইটাই কিন্তু এই প্লেয়ারগুলো আমার মারছিল লাল এঞ্জেলিক পরা। সো গাইস ভিডিও সামনে বাড়ার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন আছে, সেটা দেওয়ার পর ভিডিও আরো ইন্টারেস্টিং হতে যেতেছে। হ্যালো বন্ধুরা, আপনি 1xBet এর নাম জানেন? 1xBet নাম্বার 1 বিশ্বস্ত সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে ভালো অনুমান করতে পারেন, যেমন কোন দল কত রান করতে পারবে, অথবা ফুটবল হলে কোন টিম কতটা গোল দিতে পারবে, সেই অনুযায়ী আপনি বাজি ধরতে পারেন। আপনি 1xBet এ যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। যদি ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করে আপনার বাম হাতের খেলা। ক্যাসিনো থেকে আসে আন্দারবাহার, জুজু, রোল্ড এবং ক্রাশ প্লেন সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন। তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান, এবং আপনি ওয়ার্ল্ড কাপ বিপিএল এ 20% গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। একটি ডাউনলোড লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো আমি তাড়াতাড়ি করে পিছনে চলে আসি, লাল এঞ্জেলিকটার ভাই একটা হেডশট আর কিছু বডি দিয়ে এটা নক করে দিই। তবে গাইস এখানে ওর টিমমেটও ছিল, আমি তাড়াতাড়ি করে কোনো মতে ক্লিয়ার দিয়ে ওর টিমমেটটা মারার চেষ্টা করতেছিলাম, বাট এগুলো কি প্লেয়ার ভাই, একটা কোনোভাবেই মারা যায় না। দেখো ভাই আমি এদিক দিয়ে আইতে আইতে ঘুরে আমার মারা দিছে। যাই হোক গাইস র্যাঙ্ক পুজোর সময় যেহেতু ভাই এখন সিজনের শুরু, অতিরিক্ত ভালো প্লেয়ার পরে, এন্ড বেশিরভাগ প্লেয়ার কিন্তু গাইস বিআর র্যাঙ্কে পিসি প্লেয়ার থাকে। এতদিন গাইস তোমাদেরকে আমরা বারবার বলতাম যে ভাই সিএস র্যাঙ্কে হ্যাকার পরে, সিএস র্যাঙ্কে এডব্লিউএম হ্যাকার পরে, বাট বর্তমানে গাইস বিআর র্যাঙ্কেও কিন্তু ভাই এডব্লিউএম হ্যাকার পড়া শুরু হয়ে গেছে। যারা যারা পুশ করতেছো তোমরা তো জানোই গাইস, হ্যাকার কিন্তু ভাই অতিরিক্ত পড়তেছে। সো এখানে যাই হোক আমাদের জোন পুশার কিন্তু আমার আবার রিভাইভ করে দেয়। এইবারও গাইস আমি ওদেরকে মারার লেগে পিকেতে নামছিলাম, বাট আমার টিমমেট একটা 7th অ্যানিভার্সারি 7 এর ভিতরে ঢুকছিল, যার কারণে আমিও ভাই ওই চান্সে ভিতরে জায়গা। দেন গাইস ওইখান থেকে মাইরাইটারা লুটুট করে গাইস একবারে বেস্ট টেস্ট নিয়ে তারপর আমি আবার আসি পিকের ভিতরে। তবে এবার গাইস পিকের নিচের দিকে কোনো এনিমি ছিল না, এনিমি একটা ছিল ছাদের উপরে, যেটা সাউন্ড আমি আগে পাইছিলাম। সো এটারে মারার জন্য আমি এখানে একটা পোর্টাল ইউজ করে উপরে চলে আসি ওটারে মারার জন্য, কিন্তু গাইস এখানে কোনো এনিমি পাই না। তবে একটু পরে আমি হঠাৎ করে সাউন্ড পাই পিছনের দিকে একটা প্লেয়ার নামছে, আর নাম সাথে সাথে এম ঘুরে গাইস ওটারে শটগান দিয়ে দুইটা মাইরা দিই। এন্ড এই শটগানের ব্যাপারে তো তোমরা জানোই, আগের দিনের চ্যালেঞ্জ ভিডিও কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম এটা কিন্তু মারাত্মক শটগান। তো এখানে গাইস নিচের সাইডে আরো এনিমি ছিল, যেগুলো কিনা আমরা নিচে থেকে ড্যামেজ দিতেছিল। আমি একটা দেখছিলাম ঠিকই, বাট একটা ফায়ার দিতে গেলে গাইস আরেকটা নক করে দেয়, যার কারণে আমি পিকের উপরে না থেকে যে পোর্টালটা ইউজ করে উপরে আসছিলাম ওইটা ইউজ করে আবার নিচে চলে যাই। এন্ড এখানে গাইস আমার টিমমেটদের সাথে সাথে ঘোরাঘুরি করতে থাকি। পিক কিন্তু গাইস এখনো খালি হয় নাই, এখনো কিন্তু ভরপুর এনিমি এখানে আইতাছে। বুঝে থাকো সামনে দেখতে আইতাছে, দিচ্ছি হেডশট বাই শটগান দিয়া। সো এটা গাইস তাড়াতাড়ি করে ক্লিয়ার করে দিই। আমরা জাস্ট মনে করো অপেক্ষা করতেছিলাম কিরে ভাই বাংলাদেশ টপ 1 ওরা আসে না কেন, এখানে পিকেতে আসে না কেন। তার উপরে ভাই আমি নিয়ে রাখছি হাই পাওয়ারফুল শটগান। এখানে দেখো গাইস আরো একটা এনিমি আছে, যেটার দেখে আমি গ্রোজা দিয়ে বডি দিয়ে নক করে দিই। এন্ড তার সাথে গাইস আমাদের বাংলাদেশ টপ 1 কে জানি মাইরা দিছে। সো যাই হোক আমি এনিমিটারে ক্লিয়ার করে ভাই ওদের লেগে অপেক্ষা করতেছিলাম পিকের ভিতরে। তার উপরে গাইস আমার কাছে হাই লেভেলের শটগান। আমি চিন্তা করছিলাম গাইস এই ম্যাচে আমি শুধু শটগানটাই চালাবো, কারণ এই শটগানটা অনেক মারাত্মক চলে। ভাবছিলাম বাংলাদেশ টপ 1 আর রোস্টেড গেমিং দিয়ে একাই মাইরা দেবো, কিন্তু গাইস এখানে যা একটা কাহিনী আমাদের সাথে হয় দেখো। পিকে চাঁদের উপরে এনিমিগুলো ভাই প্রচুর নির্যাতন করতেছিল। এখান থেকে আইসা তো আমি গ্রোজা দিয়ে একটা নক করে দিই, দেন কোনো মতে গাইস তাড়াতাড়ি করে ক্লিয়ার করার চেষ্টা করতেছিলাম, কিন্তু ক্লিয়ার হয় নাই। ওই দিক দিয়ে কই দিকে জানি আরেকটা ঘাস হয়ে আয়া পড়ছে। ড্যামেজ দেওয়ার চেষ্টা ঠিকই করছিলাম, কিন্তু গাইস ড্যামেজ আর দিতে পারি নাই। তো যখন আমার কিলটা কনফার্ম হয়ে যায় তখনই গাইস আমি এখান থেকে চলে যাই একটু সামনের দিকে, আর দেখি ভাই বাংলাদেশ টপ 1
ঘুমায় কিল করতেছে। এদিকে গাইস এই জায়গাটাই আমাদের দেখা হয় বাংলাদেশ টপ 1 এর সাথে। এখানে দেখো ভাই 9টার মতো কিল হয়ে গেছে, এখনো এনিমি 30টা আছে। জোন কিন্তু গাইস অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু তারপরে এনিমি কমতেছে না। এখানে দেখো আমি ঘুরাঘুরি করতেছিলাম, হঠাৎ করে একটা স্নাইপারের শট খাইছি, কই থেকে নিজেও জানি না। এখানে আমাদের ইমরান ভাই বাংলাদেশ টপ 1 মাইরা দেয়, আর আমি বুঝছিলাম যে ভাই শটটা সামনের দিকেই খাইছি এন্ড বাংলাদেশ টপ 1 এর স্কোরটা সামনের দিকেই আছে, কিন্তু তারপরে ভাই এই সাইডে আরেকটা এনিমি রাশ করে দেয়, আমার টিমমেটটা নক করে দেয়। আমি এটা শটগান দিয়ে 2টা শট মারছি, কিন্তু তারপরে এটা নক হয় নাই। আর 2টা মারলে এটা ভাই মইরা যাবো, যখন উড়া দুরা ওয়াল ফাটাইতেছিলাম, তবে পিছনের থেকে তখনই গাইস আবিদ ভাই বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডমেট যে ভাই উড়া দুরা গাইস আমার স্নাইপার মেরে 2টা শট মেরে নক করে দেয়। আর একটু পরে দিকে গাইস রোস্টেড গেমিং আমার আরেকটা টিমমেট ভাই এডব্লিউএম দিয়ে নক করে দেয়। মানে আবিদ ভাই আর রোস্টেড গেমিং দুজনই স্নাইপার চালাইতেছে, একজন M2 আর একজন এডব্লিউএম। এখানে গাইস আমাদের ব্যাকআপ প্লেয়ার লাস্টে ছিল, তবে যখন রিভাইভ দিতে যায় কই থেকে জানি এখান থেকে একটা বাইরে M10 দিয়ে যাইতে দেয়, এন্ড এখানে গাইস আমাদের জয় বাংলা হয়ে যায়, বাংলাদেশ টপ 1 এর ডায়লগ দিয়ে দিলাম। তো যাই হোক গাইস এটা ছিল আমাদের প্রথম ম্যাচ, যে ম্যাচে গাইস মোটামুটি ভালোই কিল টিল করছি, কিন্তু তারপরে বাংলাদেশ টপ 1 এর সাথে তো দেখাই হলো না, উল্টা এদের স্নাইপার প্লেয়ার আমগো মাইরা দিল দূরের থেকে। আর ভাই তোমরা তো জানি ম্যাচের ভিতরে যদি মানে সিজনের শুরুর দিকে যদি বিবেশ পারে তাহলে ওই ম্যাচগুলো কি পরিমাণ হার্ড হয়। যাই হোক গাইস এটা হচ্ছে সেকেন্ড ম্যাচ, আমরা নামছিলাম বিকে দেয়, দেন এখান থেকে হালকা কিছু কিল টুল করে আমরা গাড়ি নিয়ে রাশ করতেছিলাম পুছিনকে দিকে, কিন্তু একটা এনিমি ড্রপ লুট করতেছিল, যেটার নাইমে সবাই মারা শুরু করে। দেখো ভাই নক করতে দেখে এটা রোস্টেড গেমিং, মানে বুঝতে পারতেছো গাইস এই ম্যাচে কিন্তু পড়ে গেছে আমাদের বাংলাদেশ টপ 1 চাচা। যাই হোক এখানে সবাই মিলে রোস্টেড গেমিং এর একদম ভর্তা বানাই দিছি। একটা বার গাইস বিবেজ আমার হাতে মরতেছে না, প্রতিবার আমার টিমমেটটা মাইরে দিতেছে। সো আমি যেটা কইছিলাম ভাই ভিডিও শুরুতে, বিবেজ গো ভাই জোন পুষার এত করা থাকে ভাই, রোস্টেড গেমিং কিন্তু মারতে মারছিলাম, ওই কিন্তু আবার নাইমা গেছে, নাইমা ওইদিকে আমার একটা টিমমেটের মাইরাও দিছে। সো আমি তাড়াতাড়ি করে গাইস যাইতেছিলাম রোস্টেড গেমিং এর মারার লিগা, এখানেই আছে চান্দু, তো ভাবছিলাম কোনো মতে হইলে মাইরা দিমু, কিন্তু আমি ভিতরে ঢুকে দেখি গাইস এখানে কোনো এনিমি নেই, তো ভাবলাম হয়তো এই প্যাকের ভিতরে থাকবো, যে কারণে ওয়ালটা ভাঙলাম, কিন্তু দেখি ভাই এখানেও কোনো এনিমি নেই। আরেকটা এনিমি থেকে গাইস আকাশ থেকে নামতেছে। সো আমি খুঁজতেছিলাম এনিমি, কিন্তু ভাই কোনো এনিমি না পাই, ভাবলাম এখান থেকে ভাই হালকা পাতলা কিছু লুটপাট করে নেই, যার কারণে মনোযোগ দিয়ে আমি লুট করতেছিলাম, কিন্তু তখনই একটা এনিমি সামনে দেখছিলাম, ওইটার ভাবছিলাম আমি মারতে যাবো, কিন্তু আরেকটা এনিমি গাইস কই থেকে আমার MP40 ফুল ড্যামেজ দিয়ে দিছে, আর আমি ওইটার মাইর খেয়ে ভাগার চেষ্টা করতেছিলাম, কিন্তু এদিক দিয়ে গাইস আমি লাভ দিতেছিলাম, ভিতরে ঢুকার আগে আমার এদিকে রোস্টেড গেমিং নক করে দিছে। মানে একটু আগে ভাই এদিক দিয়ে খুঁজে গেলাম, কেউ পাইলাম না, এখন পিছন দিয়ে মাইরা দিছে। সো কি আর করার, এখানে ইনজেকশন দিয়ে ভাই কোনো মতো উঠে গেছিলাম ঠিকই, বাট এখানে আমার কাছে যদি ভাই ম্যাকটা না থাকে MP40 থাকতো না, তাহলে গাইস কিছু একটা করা যেত। আর জানোই তো ভাই রোস্টেড গেমিং ওরা কিন্তু পিসি প্লেয়ার দিয়ে খেলায়, আমরা তো ভাই মোবাইল প্লেয়ার কোনোভাবে পারা যায় না এখন সামনে। কিন্তু এখানে আমার রোস্টেড গেমিং ইমোট কেন দেয় আমি এটাই বুঝলাম না, আমার ইমোট ওটা অফ করা, যার কারণে এখানে কি ইমোট দিছে ওটা দেখে নাই, বাট আমার কিন্তু ইমোট দিছে। পরে আমি শুনলাম যে ভাই আমার টিমমেটরা নাকি গাইস বাংলাদেশ টপ 1 মাইরা ইমোট দিছে, যার কারণে গাইস আমগো ইমোট দিতাছে, যার কারণে আমি তেমন কিছু মনে করি নাই, কারণ গাইস যেহেতু আমার টিমমেটরা বাংলাদেশ টপ 1 ধরে ইমোট দিয়ে দিছে, যার কারণে ওরাও কিন্তু আমগো ইমোট দিবে, এটাই স্বাভাবিক। সো এখানে আমাদের দুইজনে কিন্তু জোন পুষার কোনো মতে রিভাইভ করে দেয়, তবে ভাই লাস্ট পর্যন্ত শুধু আমি একাই বাইচা থেকে, আর আমার জোন পুষারও ভাই একটু পরে মইরা যায়। এই মুহূর্তে গাইস তোমরা একটু জোনের দিকে তাকাও আর এনিমির দিকে তাকাও, মানে কয়টা এলাইভ আছে ভাই, কি কইতাম 4 নাম্বার 5 নাম্বার জোন দিয়ে দিছে এখন পর্যন্ত গাইস, 30টা 27টা 25টা এনিমি, মানে জোন এত ছোট হয়ে গেছে এখন পর্যন্ত এনিমি কমতেছে না, কারণ ভাই ম্যাচের ভিতরে বিবেচ পড়ছে। তার উপরে গাইস আমার স্কোয়াডমেট একটাও নাই, আমার ভাই জোন পুষারটা যদি বাইচা থাকতো তাইলে গাইস আমি মনে সুখে একটু রাশ দিতে পারতাম, কিন্তু গাইস এখানে আমার বর্তমানে হোল্ড করা ছাড়া কোনো উপায় নেই, কারণ গাইস মাইনাস বাঁচাইতে হইব। বুঝি তো গাইস এইটুক জোনের ভিতরে গাইস এত এনিমি, এখন যদি আমি বাইরেই ভাই চারের দিক থেকে ধইরা আমার মাইরা দিব, কারণ কোনো দিকে বাই না হয়ে এখানে চুপচাপ বসে থাকে। একটু পরে দিকে ভাই সামনে জোনের ভিতরে থেকে এনিমি ঢুকতেছে, তো ভাবলাম একটা কিল নেওয়া যায় কিনা, দেখি ওখানে ফাইট চলতেছে, সো একটা তো কোনো মতে ডাউন করে দেন, সাথে সাথে গাইস ক্লিয়ারও করে দিই। ওইদিকে আরো একটা এনিমি ছিল যেটা আমি ড্যামেজ ঠিকই দিছিলাম, বাট ওইটা ডাউন ছিল, যেটা কিনা ভাই অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে। দেন আমি এখানে বসে গাইস আরামসে হোল্ড করতে থাকি, এনিমি কমার অপেক্ষা করতে থাকি। এখানে দেখো গাইস 17টা এনিমি আসে না, একটু পরে দেখি 19টা হয়ে যায়, একটু পরে দেখি ভাই 23টা হয়ে যায়। আমি কই ভাই কি চলতেছে বাইরের দুনিয়া, আমি কিছু জানি না, আমি চুপচাপ এখানে বসে থাকি। এনিমি ভাই কাটল স্টোর থেকে উড়া দুরা রিভাইভ দিতেছে, যে যারে পারে তে রিভাইভ দিতেছে, মানে আমি তো ভাই চুপচাপ এখানে বসে রয়েছি, কেউ জানে না আমার পজিশন। কিন্তু একটু পরে দেখি গেছি এখানে লাল লাল চিহ্ন হইতেছে যে ভাই আকাশ থেকে এনিমি নামতেছে, আমি তাড়াতাড়ি করে ভাই অ্যালার্ট হয়ে যাই, এনিমি হয়তো ছাদের উপরে নামবো, কিন্তু গাইস এখানে দেখো বাংলাদেশ টপ 1 উড়া দুরা কিল করতেছে, আর ওই এনিমিটা ভাই উপরে থেকে নাইমা নিচে আইছে, অনেকটা ড্যামেজ ওরে থমসন দিয়ে দিছে, আর একটু ড্যামেজ দিলি মরবো। এনিমি বেচারা ভাগার চেষ্টা করছিল, আমি বাইরে যাই নাই, আমি ভিতরে থেকে অপেক্ষা করতেছিলাম, আবার ভিতরে ঢুকে মাইর খায় মারাতে। এখানে আমি জানতাম গাইস আমি যদি বাইরে যাই তাহলে আমি শেষ। এখানে ভাই বাংলাদেশ টপ 1 এর ফুল স্কোয়াড এখনো বাইচা রয়েছে, যেগুলো কিনা সামনেই আছে। সো আমি ভাই কোনো মতেই কোনা একটু জোন পাইছিলাম, এখানে ভাই চুপচাপ বসে থাকি, কোনো মতে ভাই পজিশন বাইর করতে পারলেই চলে। এখন পর্যন্ত গাইস 17টা এনিমি আছে ভাই, কুটুক জোনের ভিতরে কই আছে আমি নিজেও জানি না। সামনে দেখো গাইস এখানে রোস্টেড গেমিং, এটা কিন্তু ভাই রোস্টেড গেমিং ছিল, আমি ভাই একটা গুলি লেগে মিস করি, বাংলাদেশ টপ 1 কে জানি মাইরা দিছে। সো এখানে দেখো ভাই আমি চুপচাপ বসে আছিলাম, রোস্টেড গেমিং এ এম করতেছিলাম, কিন্তু ওই দূরে দেখি আর্সেনালের দিকে আদিব ভাই দাঁড়া রইছে। আমি ভাবছিলাম ভাই দেখি একটু ড্যামেজ দেওয়া যায় কিনা, যে একটা গুলি করছে আর দিকে ভাই পুরো হেডশট, মানে কি কইতাম ভাই আমার দিকে এম করে স্নাইপার লে দাঁড়া রইছে। দুই ম্যাচে ভাই দুইবার মরলাম, দুইবারই গাইস আদিব ভাই রাতে। এখানে দেখো গাইস রোস্টেড গেমিং এর ফুল স্কোয়াড কিন্তু এখন বাইচা রইছে, জাস্ট মনে করো বাংলাদেশ টপ 1 মরছে, আর ওদের এক একজনের কিল দেখো ভাই 10টা 12টা মিনিমাম কিল প্রতি ম্যাচই থাকে গাইস। আমি জানি না ভাই এরা স্নাইপার কিছু লাগায় খেলে কিনা, কারণ গাইস স্নাইপার দিয়ে ভাই এত ফাস্ট সুইচিং আর খালি হেডশটই মারে। সো যাই হোক ভাই এখানে তাদেরকে নিয়ে কিছু বলার নাই, কারণ তাদের ব্যাকআপ প্লেয়ার থাকে, কে লাগায় খেলে কে না লাগায় খেলে এগুলো বইলা হুদাই অ্যালিগেশন দিয়ে লাভ নাই। সো এই গেল গাইস দুইটা ম্যাচ, এন্ড 3 নাম্বার ম্যাচও গাইস আমি লবিতে থেকেই বুঝা যায় ভাই এই ম্যাচও বাংলাদেশ টপ 1 পড়ছে, যার কারণে আমি চিন্তা করলাম গাইস আগে দুইটা ম্যাচ তো আমরা বাজারে মাইর খাইলাম তাদের হাতে, এই ম্যাচে দেখি ভাই কোনো না কোনো ভাবে কিছু করা যায় কিনা, যার কারণে আমি আবারও নামি পিকেতে ওদেরকে মারার জন্য, কিন্তু ওরা পিকের কোন সাইডে নামে প্রথমে তো খুঁজেই পাই না। এখানে দেখো গাইস বাংলাদেশ টপ 1 কিল করতেছে, ওইদিকে আমার টিমমেটও জানি কার সাথে ফাইট করতেছে, সো আমি ভাবলাম ওদেরকে একটু কাভার দিই। এনিমি ভাই পুরো প্যাক হয়েছিল, এখানে যখনই প্যাক ভাঙতে নেই পিছনের দিকে
একটা ড্যামেজ দেয়, ওয়াল মারতে না দেখি ভাই পিং হাই ওয়াল পরে না। দেন পিকের ভিতরে ঢুকলাম কাভার নয় লেগে, কিন্তু তখনই ভাই রোস্টেড গেমিং রাশ মেরে দেয়। অল্প একটু এইচপি ছিলাম, রাশ মেরে ভাই উড়া দুরা লাফালাফি করে আমার মাইরা দিল, এখানে কি আর কইতাম। দেন মাহফুজ ওরা মারার চেষ্টা করেছিল, কিন্তু গাইস মাহফুজরা নক করে দেয়। সো এখানে ভাই কিছুই কওয়ার নাই ভাই, পিসি প্লেয়ার একটা ভাই কি খেলে রে ভাই, সামনে গিয়ে যে দাঁড়ামো একটু ঠিকঠাক মতো সেই সুযোগটাই নাই ভাই। আমার যদি খালি গাইস ওই জায়গায় ফুল এইচপি থাকতো না, আমার কাছে ভালো গান ছিল, আমি মাইরা দিতে পারতাম চাইলে, কিন্তু কপাল খারাপ ভাই এমন টাইমে রাশটা দিছে যখন এইচপি আসছিল ভাই অল্প একটু, ওইদিকে ভাই মাইটের খেয়া ভাই কোনো মতে পিকে ঢুকছি একটু কাভার নিউ ভাই রাশ মেরে দিছে তখনই, আর ভাই সাউন্ডও পাই না কোন দিক দিয়ে পরে। যাই হোক এখানে আমাদের জোন পুষার একাই বাইচা ছিলেন, কতক্ষণ পরে আমাদেরকে রিভাইভ করে যায়, আর আমরা ভাই আবারও চলে আসি পিকের ভিতরে করে মারাই লাগবো। এক চান্দুরের দিকে গেছে একটা গুলি মারছে, আর দিকে নক হয়ে গেছে। তো এটার গাইস মাহফুজের পিছনের থেকে ড্যামেজ দিয়ে রাখছিল, এন্ড ওইটা আমি তাড়াতাড়ি করে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করতেছিলাম। এন্ড এখানে গাইস আমি পুরো প্রস্তুতি নিয়ে আইছি রোস্টেড গেমিং ওকে মারার লেগে, দেখতে পাচ্ছ 4 লেভেলের বেস্ট 3 লেভেলের হেলমেট যা আছে সবকিছু লাগাই টাকা আইছি ভাই ওকে মারমু যেমনিও। কিন্তু দুঃখের বিষয় এটা যে গাইস বাংলাদেশ টপ 1 রোস্টেড গেমিং এবং আদিব ভাই সহ মানে 3 জন পিসি প্লেয়ার হাইপারের ভয়ে পিক ছেড়ে পলাতক হয়েছে, মানে গাইস এখানে আইসা আমরা তাদেরকে পিকেতে পাই না। তবে এখানে গাইস অন্য স্কোয়াড ভাই ভরপুর আইসা পরে দেখো ভাই সামনে একটা দিকে গাইস অনেকগুলো ড্যামেজ দিয়ে নক দিছি। আমি তখন ভাবতাছিলাম খালি হয়তো সামনে গিয়ে পায়া যে মগরে ভাই বাদাম একটা দিয়া দিমু, কিন্তু গাইস এখানে সামনে দিয়া দেখি ভাই এটা অন্য স্কোয়াড, এন্ড আমি যেটা নক দিছিলাম ওটার হিল দিয়াও দেয়, যখন এখান থেকে একটা গ্রেনেড মারি আর দেখি ভাই আকাশ থেকে কই থেকে নামতাছে। এখন আমি উপরের দিকে এম করে ওটা খুঁজে থাকি, পরে না দেখে গাইস ভাবলাম কিলটা কনফার্ম দিয়ে, আর তখনই দেখি ওই চান্দু নাইমা আমার কিলটা চুরি করতে চাইছিল, কিন্তু গাইস এটা আমি নক করে দিছি। দেন ক্লিয়ার করার পরে দেখি গাইস আরো একটা আকাশের দিকে নামতাছে, মানে ভাই খালি লাল জোন আইতি আছে। সো এটা নিয়ে ভাই অনেকক্ষণ গুতাগুতি করি, এটাও আমার মারতে পারে না ভাই। ম্যাক 10 গাইস আগের মতো চলতেছে না কেন জানি, কারণ হলো গাইস 2-3 দিন ধরে পুরো ভিডিও অন, মানে গাইস স্টোরেজ একবারে ফুল হয়ে রয়েছে, যার কারণে ম্যাক 10 এর ভাই অতিরিক্ত রিকয়েল দিতেছে। রেড নাম্বার তো দূরের কথা ভাই বডি শটই ঠিকঠাক মতো কানেক্ট করা যাইতেছে না। সো এই এনিমিটার গাইস আমি অনেকক্ষণ নির্যাতন করি, তবে চান্দু আমার হাতের দিকে বারবার বাইচে যেতেছিল, এন্ড লাস্টে গাইস দেখি পিছনের থেকে আরেকটা জেনারেটরে নক করে দিয়েছে। সো আমি কি আরামসে কিলটা চুরি করে নিই। গাইস ঘরের ভিতরে দেখি আরেকটা বসে বসে মেডি মারতেছে, যার কারণে আমি সাথে সাথে ওইটারে মারার জন্য রাশ করি, কিন্তু এটা আবার মাহফুজরে নক করে দেয়। তো আমি আবার এটারে নক করি, নক করে তাড়াতাড়ি করে গিয়ে গাইস যেদিকে ওয়াল টল মেরে মাহফুজরে রিভাইভ করে দেই। এন্ড যখন গাইস আমি হাইপার এমনে রিভাইভ করতেছিলাম তখনই সাউন্ড পাই যে ঘরের ওই পাশ দিয়ে দৌড়ে দৌড়ে আরেকটা এনিমি আইতাছে, এন্ড আমি আগেই রেডি হয়ে যাই এখানে, এন্ড এনিমিটা আইতি ভাই কিছু বডি আর দুইটা হেডশট দিয়ে নক করে দেই। পরে যে দুইটা নক করেছিলাম গাইস ওগুলারে ক্লিয়ার করে দিই। এখন গাইস এই জায়গায় আমরা দাঁড়া থাকতে থাকতে আরো এনিমি আকাশ থেকে নামা শুরু করে, এখানে দেখতে পাচ্ছ ভাই লাল লাল চিহ্ন আইতাছে, এন্ড কোন দিক থেকে ভাই এনিমি আইতাছে কিছুই বুঝতেছি না। আমি সাথে সাথে বাইরে হয়ে যাই যে এনিমি দেখলি মারমু, এন্ড এনিমিগুলো ছিল ঘরের ওই পারে। দেন দেখি যে আবার বাংলাদেশ টপ 1 কে জেনে মাইরা দিছে। সো যে এনিমিটা আমাদের সামনে ছিল ওটা আমি দেখে গাইস ম্যাক 10 দিয়ে উড়া দুরা জাতা মাতা মাইরা নক করে দিই। তবে একটু পরে দেখো আমার সাথে কি হয়, এখানে গাইস হাইপার এমের ভাই হেলথ ছিল না, সো আমি ভাবলাম ওরে একটু ট্রিটমেন্ট করে দিই। এন্ড একটু পরে দেখি গাইস আকাশ থেকে প্যারাশুটের ছায়া আইতাছে, এন্ড এনিমি নামারও চিহ্ন আইতাছে। সো আমি দেখছি নিচে সাইডে একটা এনিমি নামছে, যেটারে মারতে আমি তাড়াতাড়ি চলে আসি, কিন্তু উপরের দিকে আরেকটা এনিমি নামছিল, ওইটাই ভাই অনেকটা ড্যামেজ দিয়ে দেয়, ওয়াল মেরা কাভার নেওয়ার চেষ্টা করছিলাম, বাট নিচেটা আমার মাইরাই দিল। আর উপরের সাইডে গাইস আমাদের হাইপারে মাহফুজ ভাই ছিল, সে কিছুই করতে পারে না, এখানে তাকেও বডি দিয়েছে। যাই হোক তারপর কতক্ষণ পরে আমাদের জোন পুষার জোনের বাইরে গিয়ে আমাদের দুজনকে রিভাইভ করে দেয়। সো এখানে গাইস আমরা দুজন একসাথে নামতেছিলাম, আমি মাইক অন করে মাহফুজরে কইতেছিলাম যে ভাই তা দুজন একসাথে নামি চল, কিন্তু এই ম্যাচে গাইস আমার মাইক গ্লিচ হয়ে গেছিল, যার কারণে আমি কাউরেই কইতে পারি নাই আমার সাথে আইতে, মানে কিছুই কইতে পারি নাই, কিছু কইলেও কেউ শুনে নাই। চাইছিলাম ভাই লিড দিয়ে ম্যাচটা সুন্দর মতো খেলামু, কিন্তু গাইস কোনোভাবে এই ম্যাচটা কন্ট্রোল করা যায় নাই, সবাই সবার মতো খেলছে, আর আমি ভাই না চিল্লাইলে কেউ ঠিকঠাক মতো খেলি না। এদিকে গাইস আমি আকাশ থেকে টার্গেট করে একটা এনিমি রুমে নামছি, আমি মাহফুজরে কইছিলাম ভাই আমার লগে দুজন মিলে এটা মাইরা দেবো, কিন্তু ওই দেখি ভাই নিচে গেছে গাইস, ওখানে কি আর করার আমার একলাই মারতে হবো, কারণ জানি ডাউন করে রাখছে উপরে দিয়ে গিয়ে গাইস এটা আমি আবার নক করি, কিন্তু এখানে গাইস আরো এনিমি ছিল, আমি মারতে পারি নাই, ওয়াল মেরা প্যাক করে লাইছে। দেন আমি চিন্তা করলাম গাইস এখানে না থেকে নিচের দিকে চলে যায়, কারণ ওইখানে মাহফুজ একলা একলা মাইর খাইতেছে, এখানে বাংলাদেশ টপ 1 কে জেনে মাইরা দিছে। সো আমি জানতাম না গাইস এটার ভিতরে যে রোস্টেড গেমিং আছে, আমি দেখো ভাই যাইতে নেই, আর ভাই রোস্টেড গেমিং ঠুস করে লাভ দিয়ে মাইরে আমার যাইতে মেরে দিল, মানে আমি বুঝলাম না বুঝলো কেমন আমি এদিক যাইতাছি, কিছু কোয়ার নাই ভাই, মাত্র দেখলাম হাইপার এমনে নক দিছে, আমি জাস্ট আইতেই ভাই আগের থেকে পজিশন নিয়ে দাঁড়া রয়েছে, ঠিক আছে সাউন্ড পেয়ে গেছিল এরকম ব্যাপার থাকতে পারে, কিন্তু তারপরও গাইস আমি ঢুকতে পারলে মাইরে দিতাম। সো যাই হোক তারপর কতক্ষণ পরে আমার আবার রিভাইভ করে, আর আমি এখানে নাইমা দেখি ভাই এলসিপির উপরে একটা এনিমি, জোন এতটা ছোট হয়ে গেছে এখন পর্যন্ত ভাই 33টা এনিমি, ওই দিক দিয়ে গাইস রোস্টেড গেমিং এ আমাকে দাদা ভাইরাও ডাউন করে রাখছে, বেচারা কি আর করবে, এখানে বাংলাদেশ টপ 1 রোস্টেড গেমিং ভাই দুমা কিল করতেছে। যাই হোক আমি হিল টিল করে এনিমিটার মারার জন্য রাশ করি, ঠিক তখনই গাইস আকাশ থেকে একটা এনিমি নামে, আমি এম করে রাখি, বেচারা নামতে নামতে ডাউন করে দেই। সামনে গাইস আরো একটা নামছে ক্লিয়ার করার ভাই, এখানে আমার কাছে এমও আসল না, আমি তো কোনো মতে এটা ক্লিয়ার করিনি, এন্ড গাইস এই এলসিপির উপরে আরো একটা এনিমি আছে। তো আমি গেম ব্লকটা ফাটানোর পর এখানে গাইস একটা ম্যাক্সেবনও পাওয়া যায়, তারপর আবার আমার কাটার করে বয়ে পড়ি, কিন্তু গাইস কই জামু এইটুক জোনে ভাই এতগুলো এনিমি থাকলে কই জামু কাও, এখানে ভাই মেডি মারতেছে, আমার সাউন্ড আইতাছে চারিদিক দিয়ে 10-12টা এনিমি ঘুরাঘুরি করতেছে, এন্ড একটা আইতে গাইস আমি তার সময় আবার ভিতরে দিকে ওটার ভাই ম্যাক্সেবন দিয়ে যাতা মানে নক করে দেই, ভাগ্য বলে এটা ড্যামেজ আসছিল, যার কারণে আরামসে মেরে দিতে পারছি। কিন্তু একটু পরে দেখি আমার সাথে কি হয়, আমি চুপচাপ এখানে বয়ে ভাই মেডি মারতেছিলাম, কিন্তু কই থেকে জানি স্নাইপার দিয়ে একটা হেডশটে আমার মাথায় লাগে, মানে ভাই শান্তি মতো মেডিটাও মারতে দিত না, আমি ভাবছিলাম হয়তো দিয়ে কেউ ঢুকলে মেরে দিমু, কারণ এনিমি সাউন্ড আইতেছিল আশেপাশ দিয়ে, যার কারণে এই গেটের সামনে বসি আর একটা ভাই কই থেকে হেডশট মেরে দিচ্ছে। যাই হোক তারপর সাথে সাথে আমগো তিনজনে আবার আমগো জোন পুষা রিভাইভ দিয়ে দেয়, এন্ড এইটুক জোনের ভিতরে গাইস আমরা আবারও রিভাইভ পাইছি। এখন পর্যন্ত দেখতে পারতাছো ভাই 23টা-24টা এনিমি, মানে ভাই এনিমি কমার কোনো নামই নিতেছে না। ম্যাচের ভিতরে গাইস বিবেজ একটা পড়লে মানে লবি এত পরিমাণ হার্ড হয়ে যায়, যার কারণে আমার মাঝে মাঝে মনে হয় ভাই আমি বিবেজ নিমু না, মনে করো বিবেজটা পাইলাম ম্যাচে গেলাম বাস শুরু করবো আমার ইমোট দেওয়া মাইরা মাইরা, আর এত হার্ড লবির ভিতরে আমি জীবনে টিকা থাকতে পারবো না। সেই জায়গায় আমি মাইক অন করে আমার টিমমেটদেরকে বারবার বলতেছিলাম ভাই এলসিপির উপরে নামো, এলসিপির উপরে নামো, কিন্তু আমার মাইক তো ছিল গ্লিচ, এলসিপির উপরে ভাই এনিমি আগে থেকে 2
দুইটা বই আসলো আর এই দুইটা মিলে আমার মাইরা দেয়। সবাই মিলে যদি একসাথে নামতাম তাহলে কিছু হইতো না। যদিও গাইজ এখানে দাদা নামছিল কিন্তু আমার ডাউন করার পরে নামছে, তবে কোনো লাভ হয় নাই। ওরাও গাইজ ডাউন করে দিছে। আর ওই দিক দিয়ে ভাই পিছন দিয়ে আরো 3টা জানি কই থেকে লঞ্চ প্যাড মেরে উইরা আয়া পড়ছে। মানে ভাই নির্যাতনের উপরে নির্যাতন। যাই হোক এখানে আমরা 3জন নাইমা আবার 3জন মরে গেছি। এখানে কিছুই করে নাই, বেচারা জোন পুষার জোনের বাইরে গিয়ে এখানে হাইপার এমনি কোনো মতে রিভাইভ করে দেয়। লাস্টে গাইজ ওরা 2জন বাইচা ছিল আর বাংলাদেশ টপ 1 এর স্কোয়াড পুরোপুরি মরে গেছিল। এখন যদি লাস্ট একটা স্কোয়াডই ছিল, ওই স্কোয়াডটা ভাই সামনের এলজেপে আছে। আমি ভাই মাইক অন করে ওদেরকে বলতেছিলাম ভাই কোনোভাবে একটু পজিশন বাইর করতে, ভাই একটু হোল্ড করতে, ভাই একটু কেমনে খেলতে হবে একটু কইতাছিলাম, কিন্তু গাইজ কোনো কথাই কেউ শুনতে পারে নাই। কারণ আগেই তো কইলাম ভাই মাইক গ্লিচ হয়ে গেছিল। যদি ভাই এই ম্যাচটা মাইক না গ্লিচ হইতো, ভাই যদি একটু লিড দিয়ে প্লেয়ার গুলারে খেলাইতে পারতাম, সুন্দর করে সবাই একসাথে থাকতে পারতাম, তাহলে ভাই এই ম্যাচটা ভুইয়া হইতো। যাই হোক টপ 2 হইছে, খারাপ হয় নাই। আর বাংলাদেশ টপ 1 এর স্কোয়াড ভুইয়া পায় নাই, অন্য স্কোয়াড ভুইয়া পাইছে। তারপরও গাইজ 3টা ম্যাচ যে তোমরা দেখলা, তোমরা কিন্তু কইতে পারবে না যে আমরা খারাপ খেলছি। যথেষ্ট ভালো খেলার চেষ্টা করছি কিন্তু কিছু হয় নাই। তোমরা তো জানোই ভাই আমি কিন্তু প্রতি সিজনে 16তে পুশ দেই, বাট এই সিজনে স্কোয়াডে দিতেছি, যার কারণে হালকা একটু প্রবলেম হইতাছে। আশা করি গাইজ এই সিজন পুরোটা খেললে স্কোয়াডে খেলা অভ্যাস হয়ে যাবে। সো যাই হোক এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই গাইজ, দেখো আবার পরের ভিডিওতে।